কেজি মতো আছে। এই বলছে এই কটা মিষ্টি, ও কটা মিষ্টি তো আমার একারই হবে না, এই কটা মিষ্টি আর আমি কি নেবো, আর পয়সা নেবো না। আর উনি দোকানদার? হ্যাঁ দোকানদার বলেছে। কি করছো দিদা, তোরা কি করছিস? কিছু শোনা ঘুমাচ্ছে, তাই সেই শুধু কি ওর মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি। পুচু সোনার মা তেল দিয়ে দিচ্ছে। হ্যাঁ মা কি করছে? কি করছো তুমি? ন্যাকড়া কাছাকাছি করছি। ও আচ্ছা, আমাদের এদিকে রাস্তা হচ্ছে, মানে রাস্তা আছে ঠিকই, রাস্তাটা পাকা হচ্ছে। যাক, আর এদিকে কোনো সমস্যা নেই, সবাই কাজ করছে। দেখো আজকে আমি ঘরে যাচ্ছি আগুনটা ছুঁয়ে। ফাইনালি পুচু সোনার কাছে, দেখি আমার পুচু সোনাটা কি করছে। বললো ওর মা বললো ঘুমাচ্ছে। ওই যে, পুরি বানাবো। চলো তাহলে বাড়ির দিকে যাই। চলো, এখানে মাছ আছে, কিন্তু মাছ তো তোমাদের দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, মাছ তো আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে না। এই দেখো মাছ, আমি দেখছি তো। মাছগুলো ধরতে হবে একদিন, মাছ ধরে একদিন এই পুকুরে মাছ রান্না করে খাইয়ে তো দিদা। নমস্কার বন্ধুরা, আমি আজকে রঙিন পুরি বানাবো। এই যে তার জন্যে লাগবে এই গাজর, এই পালং শাক, এই আলু দিয়ে আমি রঙিন পুরি বানাবো। রান্নাটা দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এর জন্যে এইটা পুরিটা বানাবো, এর জন্যে আমার লাগবে ময়দা। ময়দাটা ঢেলে নিচ্ছি, এর সঙ্গে একটু আটা মিশিয়ে নিচ্ছি, যে পুরিটা একটু নরম হবে। ও, ময়দার সঙ্গে আটা মিশিয়ে নিলে পুরিটা নরম হয়? নরম হয়। এই যে মিশিয়ে নিলাম, লবণ দিলাম, এটা চিনি দাও, এই যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, এই যে একটু সাদা তেল দিয়ে নিলাম। হ্যাঁ, দিয়ে একটু ময়দাটা একটু মাখে নেব, ভালো করে মিক্স করে নেব তেলটা, তাহলে একটু ভালো হবে। হ্যাঁ, এই যে এরকম করে এমন করে নেব, এমন করে যত আর কি ময়ম দেওয়া হবে তো পুরিটা ভালো হবে। শতাব্দী, তুমি এখন ওই গাজরটা পেস্ট করে দাও, আর ওই পালং শাকটা পেস্ট করে দাও, আমার লাগবে। আচ্ছা, এই ময়দাটা আমার মাখানো হলো, এবার আমি 3 ভাগ করে নেব। সমান সমান 3 ভাগ করে নিচ্ছ? হ্যাঁ, সমান সমান 3 ভাগ করে নিচ্ছি। আচ্ছা, আমি পারছি না তো, তুমি একটু আমার সাহায্য করো। না, এটা আমাকে পেস্ট করে দাও। ঠিক আছে, আমি পেস্ট করে নিয়ে আসি। এটা গাজরের পেস্ট করা, আর এটা পালং শাকের পেস্ট। আমি এটা ময়দাটা আলাদা আলাদা করে নিচ্ছি, 3 জায়গায় করে, 3 জায়গায় করে মাখবো। কড়াটা দিয়ে আমি এই ময়দাটা মেখে নিচ্ছি, আর তুমি ওই গাজরটা দিয়ে ওই ময়দাটা আমাকে মেখে দাও। আচ্ছা, বুঝলে? এর মধ্যে কি একটু জল দেব? না, একটুও জল দিবা না, এই দিয়েই মাখবা। হ্যাঁ, আচ্ছা, এই দিয়ে মাখলে ভালো হবে। আচ্ছা, শুধু এটা দিয়েই মাখো। এই ময়দাটা মেখে দাও। আটা জল দেব না একটু? তাই না না, একটুও জল দিবা না। ঠিক আছে, আমি এই পালং শাকের এটা দিয়ে আমি মেখে নিচ্ছি। আচ্ছা, এটা মাখলে ভালো হয়, বুঝলে? এটা অনেক সময় ধরে মাখলে এটা পোটটা নরম হয়।
এই যে এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে এই কালারটা। দেখো, হ্যাঁ হেভি কালার হয়েছে। হ্যাঁ হ্যাঁ এইবার ভেজে দেখাবো, দাঁড়াও। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হয়ে গেছে, এই দেখো এবার কি করব? এই ময়দাটা এই পাশে রাখি, রেখে পাশে? ঢাকা এখানে দিয়ে, রাখবো? হ্যাঁ ঢাকা দিয়ে রাখি, বুঝলে? হ্যাঁ তারপরে তুমি এই ময়দাটা, আমার সাদা ময়দাটা শুধু জল দিয়ে মেখে দাও, আচ্ছা। দিয়ে আমি তত সময় পুরটা রান্না করে নিই। আলুর পুর রান্না করবা? হ্যাঁ, এটা হ্যাঁ। ঢাকা দিয়ে রাখলে কি হ্যাঁ। হবে? এই ঢাকা দিয়ে রাখলে হ্যাঁ। পুরটা ফোলে ভালো। ও, সেই সময় মাখিয়ে রাখে দিলে পরে ফোলে। রাস্তা হচ্ছে বলে এত আওয়াজ, কথাগুলো শোনাও যাচ্ছে না বলো? রাস্তা হচ্ছে তো এখানে, রাস্তার কাজ হচ্ছে, ওখানে কথা শোনা যাচ্ছে না। আর আমার কথা বলার ভয় নেই তো, শুনবা কী করে? ঠিক আছে চলো তাহলে তুমি পুরটা বানাও, তরকারিটা কিভাবে করো দেখি। হ্যাঁ আমি করছি, তুমি আমার এই এই ময়দাটা শুধু জল দিয়ে মাখবো? শুধু জল দিয়ে মেখে দাও। ঠিক আছে। হ্যাঁ উঁচু সোনা ওদিকে কান্না করছে কেন কি জানি। আমি এই যে ময়দাটা শুধু জল দিয়ে দিয়ে এখন মেখে নেব, দিদা আমাকে বলে দিয়েছে তোমরাও এভাবে করবে। দিদার যদি আরও ভিডিও দেখতে চাও তোমরা চ্যানেলটা অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। এই যে আমি এই তো আলুর পুরটা আমি রান্না করব। হ্যাঁ এই তেল দিচ্ছি, লঙ্কাটা দিলাম, হ্যাঁ দিয়ে কটা কালো জিরে দিচ্ছি, দিয়ে আলুর পুরটা করছি। তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও তাহলে করতে পারো, আমি আর তা দিচ্ছি না, আমি নিরামিষ করছি। তোমার নিরামিষটাই ভালো লাগে বেশি নাকি? হ্যাঁ আমার নিরামিষই ভালো লাগে। দিলাম আদা কোন দিলাম, হ্যাঁ আর একটু হলুদ, এই যে একটু হলুদ দিলাম, একটু ভাজা করে নিচ্ছি। হ্যাঁ একটু অনেক সময় নেড়ে ছেড়ে তরকারিটা ভাজা করে নিই। কি রান্না করতে করতে দাদুকে নিয়ে একটা গল্প করো দিদা। হ্যাঁ আমার দাদু নিয়ে আমি আমার বাবার বাড়িতে ঘুরতে যাচ্ছি, বুঝলে? নতুন বিয়ের সময়? বিয়ে হওয়ার পরে বিয়ে হয়ে গেলে যাচ্ছি আর কি। তারপরে এক মিষ্টির দোকানে গিয়ে তোমার দাদু কী করলো, মিষ্টি আনতে গেল, গিয়ে মিষ্টিওয়ালার দেখেছি অল্প মিষ্টি আছে, কেজি 2 মতো, 2-3 কেজি মতো আছে। এই বলছে এই কটা মিষ্টি, ও কটা মিষ্টি তো আমার একারই হবে না, এই কটা মিষ্টি আর আমি কি নেব? আর 3 কিলো মিষ্টি দাদুর হবে না? না, বলেছে এই কটা মিষ্টিতে আমার কি করব, আমি খাবো কি আর নিয়ে যাবো কি? বলছে আপনি কি বলছেন, 3 কিলো মিষ্টি যদি আপনি খেতে পারেন আমি পয়সা নেব না। কি নেবে না? আমি টাকা পয়সা নেব না। আর উনি দোকানদার? হ্যাঁ দোকানদার বলেছে মিষ্টি খাবে, খাবে না হয়তো। উনি 3 কিলো মিষ্টি খেয়ে নিয়েছে। আমি নেবো কোথার থেকে এত মিষ্টি নিয়ে আসবে? ওই ওই এখন ওই জায়গাটায় একটাই দোকান ছিল, তখন তো বেশি বাজার ঘাটে বেশি দোকানপাট ছিল না, অল্প আর কি দোকান ছিল। এইরকম কাণ্ড করতো তোমার দাদু, জানো? 3 কিলো মিষ্টি একবারে খেয়ে নিল? নিল। তাই তুমি এই সমস্ত রান্না বান্নাগুলো ভালো পারো? হ্যাঁ এইসব রান্নাও খেতে উনি রান্না করলে লোকজন ডেকে নিয়ে আসবে, আসো আমাদের বাড়ি, এই রান্না হয়েছে, এই পিঠে হয়েছে, এই খেতে হবে, ডেকে নিয়ে আসতো। জানে আমার বউ সুন্দর রান্না করে, এমনি এমনি কি আমিও খাবো, সবাই খাবে। সেই লোকজন ডেকে, আরে আমাকে তো জিজ্ঞেস করে ডাকবে, হ্যাঁ যে কিরকম কেমন বা আছে না আছে, উনি ডেকে নিয়ে আসবে। এই কাণ্ড করতো। হ্যাঁ এই যে এরকম শুকনো করে নেব, বুঝলে? শুকনো করে নিলে উপরটা করতে সুবিধা হবে, বুঝতে? আচ্ছা, কিচ্ছু দাওনি এর মধ্যে, কোনো মশলা দাও না? না কোনো মশলা নেই, শুধু লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে একটু লবণ হলুদ দিয়ে এটা করলাম।
এটা সাধারণ করলাম। এখন তারপরে তোমরা খেয়ে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা বন্ধুরা এইভাবে করে খেয়েও। এই যে এরকম শক্ত করে নিলাম, হ্যাঁ এরকম না, শক্ত করলে এটা করতে সুবিধা হয়, বুঝলে? তোমরা যদি এরকম করে নিতে পারো, করে খেতে পারো তাহলে করে নিও আমার মতো। ময়দাটা নিয়ে নেবো এখন, নিয়ে সুন্দর কালার লাগছে, সুন্দর কালার, জাতীয় পতাকার রং হয়েছে, তেরাঙ্গা পতাকা হবে। এবার আমি এই যে আমি একটু এগুলি সব কেটে নিলাম ছোট ছোট করে গুলি করে, হ্যাঁ আমি সমান মাপের 3টে করে গুলি করে নিচ্ছি, হ্যাঁ এই যে সব 3টে, এই যে 3 রকমের করে নিয়ে এইবার বেলতে হবে। বেলো দেখি, একটু আটা নিয়ে আসি, বেশি বেলে নিচ্ছে, হ্যাঁ এরকম। বেলা হয়ে গেল, হ্যাঁ আর এটা রেখে দিলাম। জল মাথা দিয়েছি কি না, অত বড় হবে তো। দাদু খুব মিষ্টি পছন্দ করতো। হ্যাঁ দাদু খুব মিষ্টি পছন্দ করতো। সে আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে গিয়ে মিষ্টি খেয়ে, গরমের সময় তো যেমন দিয়েছে ওরাও বেশি করে খেয়ে, সে আবার এক বাড়িতে নিয়ে তার ফ্যানের তলায় নিয়ে হাওয়া দিচ্ছে, এত খাওয়া খেয়েছে, এমন খাওয়া খেত। একটা বেলা হয়ে গেল, হয়ে এইবার এই দুটো দিলাম, দিয়ে একটা নিবি না একটু, এই যে একটু জল দিয়ে সেটা ওরা তো ছুরি নিয়ে আসি, ছুরি দিয়ে কেটে নিলাম, হ্যাঁ সে তো লাগছে কালারটা, হেভি লাগছে, হ্যাঁ তা ভেজে নিই, দেখুন আরো কালার সুন্দর হবে না। এই যেগুলো এটুকু দিলাম, হ্যাঁ দুটো দিয়ে একটু জল দিলাম, দিয়ে এটাকে আটকে দিলাম। আর তো বেলবো না, এই তো করে নিলাম, হ্যাঁ এই দেখো এর মধ্যে পুরটা দিয়ে এটা আটকে দিলাম, চামচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম,
তো হচ্ছে না, এইভাবে আমি 3-4টে বেলে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের দেখাবো, বুঝলে বন্ধুরা। আর একটা রেডি করছি। হ্যাঁ, এই যে দাঁড়াও, আগে জলটা দিয়ে একটু আটকে দিচ্ছি। হ্যাঁ, এই চামচটা দিয়ে আমি একটু ডিজাইন করে দিই। ভেজে ফুলগুলো বেলে নিয়ে এবার আমি ভেজে নেব। দেখো কেমন হয়েছে। এই যে তেলে দিলাম, একটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি। বাবা, তেলটা গরম, ভেজে নিলাম। আর একটা দিলাম। তোমরা এরকম করে ভেজে খাইও। হ্যাঁ বন্ধুরা, এরকম করে ভেজে নিবা আমার মতো করে। দেখো কি সুন্দর লাগবে, আর দেখতে কি সুন্দর হয়েছে। দারুণ লাগছে দেখতে। এটা তো পুরো পতাকার মতো লাগছে, হেপি লাগছে দেখতে। পতাকার মতো হয়েছে। এখানে 1100 করে ওঠে, ওখানে তোমার কত হচ্ছে? হ্যাঁ, বলবো তো। হ্যাঁ, এই যে আমার পুর ভাজা হয়ে গেছে, এইবার আমি খেতে বসবো। কি সুন্দর নরম, খেতে কি সুস্বাদু। হ্যাঁ, এরকম তোমরা ভেজে খেও। হ্যাঁ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার এই পুর ভাজাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার রান্নাটা একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ও টাটা, আমি এখন খাচ্ছি, একটু হাতে টাটা দিচ্ছি।